সেই আল্লাহর জন্য দিল থেকে অন্তর থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই জিনিসের অনেক অনেক দাম, যেটার জন্য মানুষের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়, সেটি হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী। যেমন স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য, ছেলে মেয়ে ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য। যিনি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, যিনি আপনাকে মানুষ বানিয়েছেন, যিনি আপনাকে প্রতিপালন করতেছেন, যিনি আপনাকে সর্বক্ষণিক দেখাশোনা করেন, যিনি আপনার জন্য অসংখ্য অগণিত নাজ নিয়ামত দিয়েছেন, সেই মহান রব আপনাকে কেমন ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যার ভালোবাসা কোনো স্বার্থ নাই। আপনি খাইতেছেন লাভ কার, আপনি চলতেছেন, ঘুমাইতেছেন, যা কিছু করতেছেন, আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নাই, সব নিজের। আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহা ফালি নাফসিহি। যে ব্যক্তি নিজের যা কিছু করলো সেটা নিজের জন্য। অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো সেটাও তার নিজের জন্য করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য খুব চমৎকারভাবে আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। এই যে আজকে আমরা যারা বসে আছি, খুব গভীরভাবে মনোনিবেশ করুন। আগামী 100 বছর পরে আমরা এখানে যারা আছি, আমাদের একজনেরও নাম নিশানা থাকবে না। কবি বলতেছেন, ইয়ে দুনিয়া মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। আমাদের সকলেরই ঠিকানা একটা, সেটা হলো আখেরাত, পরকাল। এই যে পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, তার চাইতে 1000 গুণ মানুষ কোথায় আছে? মাটির নিচে আছে। তো যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি কি আলহামদুলিল্লাহ। কিন্তু না, মানুষের চাহিদার শেষ নাই। এক সময় মানুষ এক মুঠো খাবার পাইতেন না, একটা পরনের কাপড় পাইতেন না, আর আজকে মানুষের জামা কাপড় খানা পিনা কোনো কিছুর অভাব নাই। আরও চাই, আরও চাই, চাওয়ার কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য কত নাজ নেয়ামত সৃষ্টি করেছেন। আল্লাহর ভালোবাসা কত বেশি। রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন আর যাদেরকে ভালোবাসেন না, সব কথাগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা মিলিয়ে দেখব রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন, কি কি গুণের কারণে ভালোবাসেন। কোরআনুল কারিমে 7 শ্রেণীর মানুষের ভালোবাসার কথা বলছেন, যে আমি আমার বান্দাদেরকে এই বান্দাগুলোকে আমি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আকাশের মালিক যদি কোনো লোককে ভালোবাসে, কোনো বান্দাকে যদি ভালোবাসে, রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে ডাকেন। ডাকার পরে বলেন, ওহে জিবরাইল গো, আমি অমক গ্রামের অমকের পুত্র, অমকের সন্তান, আমি তাকে ভালোবাসি। জিবরাইল বলে, ইয়া আল্লাহ, ওহে রব্বুল আলামিন, আমরাও তাকে ভালোবাসি। আকাশের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসেন, জমিনের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসেন, আর তার জন্য মাগফিরাত কামনা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে সুন্দর করে বলে দিয়েছেন, কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেছেন যে
আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি ইমানদার মমিনেরা আল্লাহকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা আবার ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করেছেন, এর ভিতরে সবচাইতে বেশি আল্লাহ পাকের ইমানদার মমিনেরা আল্লাহকে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়েকটি উদাহরণ দিলে বুঝবেন কি পরিমাণ, কেমনে আল্লাহ পাক বলেছেন ইমানদার মমিনেরা ভালোবাসেন। পৃথিবীর বুকে সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন নবীরা, তারপরে সাহাবায়ে কেরাম, এরপরে ক্রমান্বয়ে আল্লাহর ওলিরা, ইমানদার মমিনেরা। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইমানদার মমিন আল্লাহকে ভালোবাসেন, আর আল্লাহ পাক ইমানদার মমিনদেরকে কি পরিমাণ ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তামাম পৃথিবীর সমস্ত ইমানদার মমিনেরা হলেন আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর এই বন্ধুদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসেন, অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 16 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর বিইذনিহি ويهديهم إلى صراط মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, আকাশের মালিক আল্লাহ পাক বলছেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, এমনভাবে ভালোবাসেন ইউখরিজুহুম মিনায-যুলুমাত, তাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসেন। আর সেই আলোর পথ হলো কি? ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, সেটা হচ্ছে আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম। এই জন্য একজন ইমানদার মুমিন প্রতিনিয়ত কম করে হলো দৈনিক 40 বারেরও বেশি নামাজের বিচে আল্লাহ পাকের কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে মুহাব্বতের সাথে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে বলেন ও আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখাও, নেয়ামত প্রাপ্তদের রাস্তা দেখাও। ওই রাস্তা চাই না যেই রাস্তায় মানুষেরা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়ে গিয়েছে, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলে আমিন। আমার বন্ধু, এবার দেখেন আল্লাহকে সবচাইতে কত বেশি ভালোবাসেন নবীরা। কাকে? আকাশের মালিক আল্লাহকে কি পরিমাণ ভালোবাসেন, তাদের ভালোবাসায় কখনো কমতি নাই। আপনারা যদি কোরআনুল কারীম দেখেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী এসেছেন, কোরআনুল কারীমের সমস্ত নবীরাই আল্লাহকে যে কি পরিমাণ ভালোবেসেছেন তা পৃথিবীর কোনো মানুষ তা দেখাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সাক্ষী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তামাম পৃথিবীর সমস্ত কাফের বেঈমান মুশরিকেরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, অপরাধ কি?
অপরাধ হলো সেই ব্যক্তি শুধুমাত্র ঈমানের দাওয়াত দিয়েছেন, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ওহে পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আর আমি হলাম ইব্রাহিম, তোমাদের পয়গম্বর, তোমাদের নবী। এই দাওয়াত দেওয়ার অপরাধে, দ্বীনের দাওয়াত প্রচার করার কারণে তাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের 37 নম্বর সূরা সাফাতের 97 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক সেই কথাগুলো উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানো হচ্ছে, আল্লাহ পাক বলেন ক্বালু বনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। ওই সমস্ত কাফেররা ইব্রাহিম খলিলকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, ফেলিয়ে দেওয়া হবে, আকাশের মালিক আল্লাহ তিনি সব দেখতে পান। তিনি জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, বললেন জিব্রাইল গো, তামাম পৃথিবীর সব মানুষ আমার খলিলের দুশমন, তাকে তো অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেবে, তুমি গিয়ে তাকে দেখো তার কি অবস্থা। জিব্রাইল এসে বললেন, ওহে আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেই ভাষাগুলো কোট করলেন আল্লাহ পাক, সেই কথাগুলো তামাম পৃথিবীর সমস্ত ইব্রাহিম খলিলের উত্তর শরীদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। ইব্রাহিম বলতেছে, ভাই জিব্রাইল, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা দেখতেছে না। আমি যদি আগুনে পুড়ে গিয়া, জ্বলে পড়ে গিয়া যদি শেষ হয়ে যাই, আর আল্লাহ যদি খুশি হন, এমন আল্লাহকে আমি খুশি করার জন্য এই আগুনে বারবার পড়তে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, ওহে আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে যাও, না ঠান্ডা না গরম, এত সুন্দর পরিবেশে তাকে সৃষ্টি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে চলে গেলেন। তিনি অগ্নিকুণ্ডের ভিতরে আসতেছেন, কিন্তু তার একটা পশম পর্যন্ত জ্বালানোর ক্ষমতা আগুনের নাই। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কত কঠিন ভালোবাসতেন কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একমাত্র ঈমানদার মুমিনেরাই কাকে বেশি ভালোবাসেন? আমার বন্ধুগণ, এগুলো তো আপনারা জানেন। তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম কত কঠিন কঠোর পরীক্ষা দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। এমন এমন নবীদেরকে তারা হত্যা করেছে, চিরে দুই ভাগ করে ফেলছেন। আল্লাহ পাক কোরআন সে বলছেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। অসংখ্য অগণিত নবীদেরকে তারা হত্যা করে ফেলছে, কিন্তু আল্লাহর ভালোবাসা থেকে তারা ছুটে যায় নাই। সুবহানাল্লাহ। দৃষ্টান্তস্বরূপ মনে করুন, সামান্য একটা কুকুর মালিক লালন পালন করে, কিছুটা খাবার দেয়, ওই কুকুরও মানুষ, কুকুর পশু হইয়া তার মালিকের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর। শুধু তাই না, মানুষ মানুষের জন্য সামান্য যদি উপকার করে, কি করে? উপকার বোঝেননি? বিপদের সময় তার কিছু টাকা ধার প্রয়োজন, এখন কোথাও পায় না, কিন্তু একজন লোক তাকে টাকা দিয়া, পয়সা দিয়া সাহায্য করছে। কি করছে? ওই ব্যক্তি
সামান্য এই কৃতজ্ঞতা স্বরূপ এমন মানুষ আছে তার সাথে মৃত্যু পর্যন্ত সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? বলে সে আমার দিনী ভাই, সে আমার ধর্মের ভাই, সে যদি উপকার না করতেন তাহলে আমার অবস্থাই হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মহান রব আপনাকে সর্বক্ষণিক দেখাশোনা করতেছেন, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েও যেই নেয়ামত আপনি কিনতে পারতেন না, সেই নেয়ামত দিয়ে আপনাকে সাহায্য করতেছেন কে? একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহর সাথে সম্পর্ক আমাদের কম না বেশি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, নবীদের ভালোবাসা শুধু তাই না, যত নবী এসেছেন কোনো নবী দুনিয়ার জমিনে, আজকে আমরা সুখের জন্য কত কষ্ট করি, কিন্তু নবীদের জীবনে যদি আপনি পড়ে দেখেন, নবীদের চাইতে কষ্ট পৃথিবীতে কোনো মানুষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, মার দিয়েছে, গালিগালাজ করেছে, নবীদেরকে হত্যা করেছে। নবীদের অপরাধ কি? শুধুমাত্র তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, হকের কথা বলছেন। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুব আফসোস করে বলতেছেন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূল। হাসরাতান শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা করা, আফসোস করা। আকাশের মালিক আল্লাহ আফসোস করতেছেন কেন? মা ইয়াতিহিম মির রাসূল, এমন একজন রসুলও আসেন নাই যে রসুলকে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই, মারধর করে নাই, গালিগালাজ করে নাই। আল্লাহ পাক বলছেন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আফসোস, আক্ষেপ আমার বান্দাদের জন্য। এই জন্য নবীরা আল্লাহকে কি পরিমাণ ভালোবাসেন একবার চিন্তা করে দেখেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, অসংখ্য অগণিত সাহাবীদের ক্রন্দন, নির্যাতন, জুলুম, নিষ্পেষণ যদি আপনারা শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আদনা থেকে আদনা একজন সাহাবীর অনুসরণ যদি কেউ করে, বেশক ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু দূরে সরে বসলে তো হয়, এটা লাড়া দিলে তো সব শেষ হয়ে যায়। একটু দূরে বসলেই হয়। পারবেন না, হবে না সব। আচ্ছা থাক থাক থাক। আচ্ছা, তাহলে সাহাবায়ে কেরামদের কথাই বলতেছিলাম যে কতটা কঠিন কষ্ট তারা করেছেন। একটু দূরে বসি, একটু দূরে বসলে সমস্যা নাই। আপনারা তো কয়েকজন দেখতেছেন, এই একটা আলোচনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে। আপনারা এটা তো মনে করেন সোশ্যাল মিডিয়ায় সারা পৃথিবী মানুষগুলো দেখে। আমার বিদেশি ভাইরা যারা থাকেন, হুজুর আমরা একটু অনেক ভালো লাগে আমাদের কাছে, আপনারা তো দেখতেছেন, কিন্তু তারা আপনাদের এই যে লোকদের কথাগুলো বলতেছে তারা শুনতে অনেক ভালো লাগে। তো সুতরাং যখন একটা মানুষ অসহায় থাকে, আপনার বিদেশে যারা বিদেশ আছেন তাদের মতো কষ্ট আকাশের নিচে জমিনের বার কেউ বুঝবে না যে কষ্টটা কী জিনিস। সারাদিন পরিশ্রম করার পর ভাই বেড়াদার আত্মীয় স্বজন ছেলে মেয়ে দেখলে কিছুটা হলো স্বস্তি লাভ করে, কিন্তু বিদেশি একটা মানুষ তাদের কষ্টকৃত টাকার অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? শুধু দেখতেছেন তাদের সৌন্দর্যটা দেখতেন, কিন্তু এর পিছনে যে তারা যে কী কষ্ট করে এটা আল্লাহ ছাড়া কেউ জানবে না। তো এই জন্য বিশেষ কথা হচ্ছে আমরা একটু মেহরবানি করে কথাগুলো শোনার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, তো বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম তারা বাড়ি ঘর করতে পারতেন কি পারতেন না বলেন? কত কষ্ট করেছেন তাদের জীবনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যখন দাওয়াত দিয়েছেন, সমস্ত মানুষগুলো একমুখী, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা সব একমুখী। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। কথা বলেন ঠিক কিনা? সমাজের আর কেহ বলে কে সত্য কথা বলে মার খেয়ে। এই জন্য আজকে হক কথাগুলো বন্ধ হয়ে গেছে।
যার জন্য আপনারা ইতিহাস যদি দেখেন, এই বাংলাদেশের ইতিহাস যদি পড়েন, বা আমিও যদি আজকে বলি কালকে আমার এই জীবন শেষ, কেন? লেখাপড়া করে এক বিপদ, না করে আর এক বিপদ। এই যে আজকে ভারত আপনারা যারা আমাদেরকে যে শাসন করতেছে, বিশ্বাস করেন আমরা কখনোই আজাদি নই, আমরা সব গোলাম। আমরা সব কি বলেন? আমরা সব কি? সব গোলাম। এই যে বিদ্যুৎ নিয়ে এখন যে সমস্যাগুলো পড়তেছে, 2 বছর উপদেষ্টারা দেশ চালাইছে না? চালাইছে কি না বলেন? তখন তো এই দোকানপাট বন্ধ করতে হয় না, আপনার স্কুল কলেজে 3 দিন ক্লাস করতে হয় না। এখন বিদ্যুতের সংকট কেন হলো? আপনাকে বাধ্য হয়ে এই বিদ্যুৎ ট্রান্সফার করতে হবে ভারতে, এবং তাদেরকে এই বিজনেস যেগুলো আছে আমাদের দেশ থেকে, যেগুলো তাদের নেওয়ানীয় করণীয়, এগুলো তারা কন্টিনিউ নিয়ে যাবেন। এ যদি আল্লাহর ফেরেশতাও বাংলাদেশে কেউ শাসক আছে, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বিশেষ কথা হচ্ছে আমরা গোলাম, আমরা স্বাধীন নই। আমরা কি নই বলেন তো? আমরা স্বাধীন নই। যদি স্বাধীন হতে হয়, আর স্বাধীনের কথা যদি বলতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন তাকে শেষ করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? বলেন শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের মতো মানুষ বাংলাদেশের যদি লক্ষ লক্ষ মানুষ যদি এক পালা দেওয়া হয়, তার সমকক্ষ হবে বলেন? নিবেদিত প্রাণ একজন সৈনিক ছিলেন, সেই জাতির জন্য তার মৃত্যু পর্যন্ত অকত ভয়ে লড়াই করে গেছেন, কথা বলেন ঠিক কিনা? যে জীবনে চিন্তা করে দেখেন, একটা শার্ট গায়ে দিয়ে তার গাড়ি দিয়ে তার জীবনটা চলছে, তার কোনো বডিগার্ড ছিল না। এই যে আপনার চট্টগ্রাম মানুষ সাক্ষী, কথা বলেন ঠিক কিনা? এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মানুষ, যত মানুষ এই বাংলাদেশে জন্মগ্রহণ করবে আর তার মতো যারা চলবে, তাদের প্রত্যেকের এই দুনিয়ার থেকে বিদায় করবেই করবে। এটা ভারতের চিরিত সত্য, কথা বলেন ঠিক কিনা? এই যে শরীফ ওসমান হাদি রহিমাহুমুল্লাহ, কত কম বয়সী একজন ছেলে, সে যেই রোড ম্যাপ আমাদেরকে দিয়েছেন, বিশ্বাস করেন খোদার কসম করে বলি, এই শরীফ ওসমান হাদির জীবনীগুলো যদি আমরা ফলো করি, এই বাংলাদেশটা সারা পৃথিবী থেকে একটা মডেল, শান্তিময়, সুষ্ঠুময় জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি হলো? আমরা সেই কথাগুলো মানতে রাজি না। যার যার সুবিধা মতো সে চলতেছে। মেয়া সাহেব চলতে পারবেন, খেতে পারবেন, কিন্তু সকলকেই কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সকলকেই কবরে যেতে হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবে না। এই জন্য আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের পথে, হকের পথে, ইমানের পথে, ইনসাফের পথে থাকার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সমস্ত মানুষদের ভিতরে 2 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর প্রিয় বন্ধু, আর এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর দুশ্মন। কিন্তু বলতে পারেন, তাহলে আল্লাহর দুশ্মনদেরকে কেন খাওয়াচ্ছেন? কারণ আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর নাম কি? আল্লাহর নাম হচ্ছে রহিম। আর রহমানু দুনিয়া, আর রহিম ও রহিমুল আখিরাহ। দুনিয়াতে আল্লাহ পাকের ওয়াদা আছে, সমস্ত মানুষদেরকে একটা নির্ধারিত হায়াত দিয়েছেন। এই হায়াত থেকে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আর পরকালে যারা দুনিয়ার নাফরমানি করতেছেন, তারা 1 ঢোক পানি পর্যন্ত পান করতে পারবে না। 1 ঢোক পানিও তারা পাবে না। কিন্তু ইটিং অ্যান্ড বিমারি, দুনিয়াতে খাওয়া দাওয়া মস্তপুরি করো, কিন্তু একটা নির্ধারিত সময়ের পরে আর তোমার কোনো সুযোগ দেওয়া হবে না। এই কথা কার? আমার বন্ধুগণ দেখেন, তাদের ঈমান কত বেশি, তারা কত বেশি আল্লাহকে ভালোবেসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কা আল মুকাররমায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখন আপনারা জানেন খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, এদের ইতিহাস আপনারা জানেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন আল্লাহর নবীর সাহাবী। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ঈমান আনার কারণে, কি আনার কারণে? ঈমান আনার কারণে। সে তো ভালোই ছিলেন, যখন ঈমান আনলেন তখন তো কাফের বেঈমানদের হাতে ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলে কেউ ক্ষমতার ভালো ব্যবহার করে, কেউ ক্ষমতার অপব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার কি ব্যবহার করে বলেন? অপব্যবহার করে। এই ক্ষমতা অপব্যবহারের কারণে কেহ ধ্বংস হয়ে যায়, আর ক্ষমতা সঠিকভাবে ব্যবহারের কারণে মৃত্যু পর্যন্ত দিল থেকে দোয়া আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা কারো কাছ থেকে চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন হযরতে খুবাইব, নাম কি? খুবাইব একজন সাহাবী। তিনি আল্লাহকে কত বেশি ভালোবাসতেন, নবীকে কত বেশি ভালোবাসতেন।
তাদের দিলের ভিতরে একটাই তামান্না ছিল, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, এই কথা যখন মক্কার কুরাইশরা কাফিরা যখন শুনতে পেল, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেলেন। তখন এত বেশি মুসলমান ছিল না, কথা বলেন ঠিক কিনা? মরুভূমি, এক এক প্রান্তে এক একজন, তাকে ধরে নিয়ে একটা ঘরের ভিতরে আটকিয়ে রাখলো। ঘরের ভিতরে আটকিয়ে রাখলাম, খাবার পানি দেয় নাই, খাবার দেয় নাই। বলেন ক্ষুধার যন্ত্রণা কম না বেশি? এটা অনেক কষ্ট, অনেক তিতিক্ষার পরে মানুষ একদিন দুই দিন কয়দিন না খেয়ে থাকতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দিচ্ছেন না, পানি দিচ্ছেন না, ঘরের ভিতরে আটকিয়ে রাখতেছেন। রাখার পরে কয়েকদিন হয়ে গেল, খাবার দিচ্ছে না। যেই ঘরে রাখলেন, ওই ঘরের ভিতরে একটি মেয়ে ছিল, যার নাম জয়নাব। নাম কি? ওই জয়নাব। তিনি দেখলেন এই লোকটাকে আমার আব্বা, আমার চাচারা খাবার দিচ্ছে না, সে কি করতেছে। সে জানালার ফাঁক দিয়ে দেখতে পেলেন, দেখতেছেন হযরতে খুবাইব আঙ্গুর অসিজনে, অমৌসুমে, তখন আরবে আঙ্গুর হয় নাই। ওই সময় আঙ্গুরের কোনো জায়গাও ছিল না, কারণ সিজন নাই। অসিজনে, আনসিজনে আঙ্গুরের ফল খেতেছেন, আর খুবাইব মালিকের জিকির করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই দৃশ্য ওই জয়নাব নিজের চোখে দেখলেন। এর কিছুক্ষণ পরেই হযরতে খুবাইবকে ধরে নেওয়া হলো। নেওয়ার পরে খুবাইবকে বলতেছেন, ও খুবাইব, তোমাকে তো আমরা মেরে ফেলব। খুবাইব একটু বিচলিত হলেন না। খুবাইবকে বললেন, খুবাইব, প্রত্যেকটা মানুষের একটা আশা ভরসা থাকে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি সেটা একটু আমাদের কাছে বলো। খুবাইব বলে, আমার আবার ইচ্ছা কি? কয়, না, তোমার একটা ইচ্ছা, তুমি বলো শেষ ইচ্ছাটা কি, আমরা সেটা পূরণ করব। খুবাইব বললেন, বেশি কিছু আশা নয়, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজের সময় নিলেন। হযরতে খুবাইব যখন দাঁড়িয়ে গেলেন, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ দেখতে পেলেন। তিনি নামাজে দাঁড়িয়ে দ্রুতভাবে তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন। কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব, আমরা তো তোমাকে দেখেছি, তুমি তো অনেক লম্বা সময় নিয়ে নামাজ পড়তে, কিন্তু এত সংক্ষিপ্ত নামাজ কেন আদায় করলে? খুবাইব বললেন, শোনো, আমি যদি লম্বা নামাজ পড়তাম তাহলে তোমরা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে, বলতে যে খুবাইব মৃত্যুর ভয়ে দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তেছে। সুতরাং তোমরা যেন ইসলামকে নিয়ে কটূক্তি না করতে পারো, তোমরা যেন মুসলমানদেরকে নিয়ে বিদ্রোহ না করতে পারো, এই জন্য সংক্ষিপ্তভাবে মালিকের কদমে সেজদা দিয়েছি। এরপরে খুবাইবকে প্যারাক, মানে হাতের ভিতরে প্যারাক, এই হাতে প্যারাক, পায়ের ভিতরে প্যারাক মারতেছে, আর মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর দুয়ারে পড়ে যাচ্ছে। তার শরীর থেকে ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে, মাথাটা নত করে দিয়েছেন, আর মনে বলতেছেন, ওগো মালিক, তুমি তো সব দেখতেছো, এখানে কোনো ব্যক্তি নাই যে আমার এই কথাগুলো রাসূলের কাছে পৌঁছে দেব। ওগো আকাশের মালিক আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আজকের এই দৃশ্য, এই কথাগুলো তোমার হাবিবের কাছে পৌঁছে দিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলতেছিলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে তাকে প্যারাক বেড়ে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলেন। আর খুবাইব আল্লাহকে সাক্ষী রেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।